প্রবাস জীবনের স্বপ্ন ও প্রতারণায় সিলেটে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। লাল পাসপোর্টের আশায় প্রবাসীদের বিয়ে করে প্রতারিত হচ্ছেন অনেকেই, এতে ভাঙছে সংসার। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গত এক বছরে তালাক নিবন্ধিত হয়েছে 2532টি। অন্যদিকে সিটি কর্পোরেশনে চলতি বছরের প্রথম 6 মাসেই 264টি তালাকের আবেদন পড়েছে। তালাক আবেদনকারীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আরও জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত, ছবি তুলেছেন তারেক আহমদ সানি। সিলেট জেলা রেজিস্ট্রার কার্যালয়ের গত বছর মোট নিবন্ধিত বিবাহের সংখ্যা 20,485টি। বিপরীতে তালাক নিবন্ধিত হয়েছে 2,532টি। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনে 2024 সালে তালাকের আবেদন পড়ে 313টি। এর মধ্যে 142টি পুরুষদের এবং 171টি নারীদের। 2025 সালে এই সংখ্যা প্রায় 74% বেড়ে দাঁড়ায় 545টিতে। এর মধ্যে 252টি স্বামীর এবং 293টি স্ত্রীর আবেদন। আর 2026 সালের প্রথম 6 মাসেই তালাক আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে 264টিতে। এই সামাজিক সংকটের জন্য অভিভাবকদের প্রবাসী পাত্রের প্রতি বেশি ঝুঁককেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। একটা মিচুইট ছেলে এবং একটা মিচুইট মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ের উপযুক্ত হবে, তাদের মত নেওয়াটা উচিত। মেয়েদেরকে কিন্তু বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশি প্রবণতা থাকে বিয়ের মাধ্যমে, আর বিয়ের মাধ্যমে যেহেতু প্রবণতা থাকে এবং তারা যখন বিদেশে যায় অ্যাডজাস্ট করতে পারে না। আইনজীবীরা জানান, প্রবাসীদের দীর্ঘ অনুপস্থিতি অর্থনৈতিক প্রতারণা এবং আইনি জটিলতাও সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। এই যে স্বামী নাই, এই বিয়ে কিভাবে টিকে? এরা তো এই গার্জিয়ানরা মেয়েটাকে নেয় কাজের মানুষের মতো ঘরে কাজ টাজ করায়। মেয়েরা ধৈর্য ধরে 1 বছর থাকে, 2 বছর হইলে আর মেয়েরা থাকতে পারে না। এই যে টেলিফোনে বিয়ে হইল, পরবর্তীতে ছেলেরা যখন দেশে আসে দেখা যায় এই মেয়েকে আর সংসারে রাখে না। ইয়াং জেনারেশন আছে যে বাংলাদেশি হেরিটেজের যারা আছে, ওরা এখানেই তাদের লাইফ এবং এখানেই তারা বিয়ে করতে চায়, এখানেই সংসার করতে চায়, কিন্তু পারিবারিক এটা প্রেশারের কারণে ওরা অনেক সময় বাংলাদেশে যায়, গিয়ে বিয়ে করে। তখন দেখা যায় এই ছেলে এবং মেয়ের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং তখন ওই বিয়েটা ভেঙে যায়। প্রবাসী মোহের এই অন্ধদৌড় বন্ধ না হলে সিলেটের পারিবারিক কাঠামো আরও ভঙ্গুর হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।